আসসালামু আলাইকুম, আমি জুবাইর। আজকে টিউটোরিয়ালে দেখব যে কিভাবে ডিলিট করব ক্যাটাগরি, সেটা নিয়ে কাজ করব। আগে আমরা এডিট করা দেখেছি, এবার আমরা ডিলিট করা দেখব। ঠিক আছে? তো ডিলিট করার জন্য আমরা যখন এই বাটনে ক্লিক করব তখন কিন্তু ডিলিট হবে। তো এটা করার জন্য এখানে ক্লিক ফাংশন, ক্লিক ইভেন্টে দিই @ক্লিক, এবং এখানে ডিলিট ক্যাটাগরি লিখতে পারি। এই ফাংশনটা আমরা নিব, এই মেথডটা। তো ডিলিট করার জন্য আমরা কি করব, আমরা এক্সিএস এ যাই। আমরা এগুলো দেখে দেখে করলে পরে সবথেকে ভালো হয়। ঠিক আছে? এখানে ডিলিট, দেখেন যে এখানে এক্সিএস, তারপর ডিলিট, তারপর ইউআরএল। কিছুই করা লাগবে না, এখানে শুধু এই যে দেখেন এটা দিবেন, এবং এর কি দিতে হবে, এখানে ডিলিট লিখতে হবে। এক্সিএস ডট ডিলিট console.log, এখানে রেস দিলাম। এখানে কি দিতে হবে, ইউআরএলটা হচ্ছে ক্যাটাগরি দিতে হবে, দেওয়ার সাথে সাথে আর আইডিটা দিতে হবে। আইডিটা আমরা কিভাবে দিয়েছি, আইডিটা কোথা থেকে পাবো, এই যে এখানে এর মধ্যে ক্যাটাগরি আইডি যেভাবে দিয়েছি না, এই যে ক্যাটাগরি আইডি দিয়েছিলাম প্যারামস এর মধ্যে, এখানে আইডিটা দিয়ে দিলাম। এবং এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো, এর ভ্যালুটা এই ফাংশনের মাধ্যমে পাবো। এগুলো তো আমরা বুঝি। ক্যাটাগরি, আপনি এখানে যে কোনো নামের ভ্যারিয়েবলটা নিতে পারবেন, এবং এখানে ভ্যারিয়েবলটা দিয়ে দিলেন, তাহলেই কি হয়ে যাবে দেখি কি দেখায়। এই যে দেখেন স্ট্যাটাস ঠিকই দেখাচ্ছে। হ্যাঁ, শুধু আমাদের এটার কাজটা করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমাদের সাইটটাতে গেলাম, এবং ডিলিট করার জন্য এই যে এখানে যদি আমরা রিটার্ন এটা করি, এই যে দেখেন যত নাম্বারে দিব সেই নাম্বারটা দেখাচ্ছে। ঠিক আছে? তো ডিলিট করার আমরা তো জানি, কোয়ারি জানি। তো এখান থেকে আমরা ডিলিটের কোয়ারিটা আমরা এখান থেকে কপি করে নিই। এটুকু কপি করি, তাহলেই হবে। find or fail, তো এখন যদি ডিলিট দিই, এই 72 যেটা আছে, এই যে হয়ে গেছে ডিলিট। এখন আমরা এই যে 72 যেটা ছিল ওটা কিন্তু ডিলিট হয়ে গেছে আমাদের
ডাটাবেস থেকে, ঠিক আছে। তো ডিলিটের কাজটাও কিন্তু আমরা ঠিক মতন করতে পেরেছি। এখন বাকি কাজ যেটা আছে, যেরকম যে ডিলিট করার পরেই আমাদের ডাটাটা যেন অটোমেটিক এটা রিলোড হয়, এই কাজটা করতে হবে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করতে পারি, এখন কিন্তু ডিলিট হয়ে আছে, আমরা রিলোড দিলেই সেটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এই যে ডিলিট হয়ে গেল। তো এটা যেন অটোমেটিক হয়, সেটা করার জন্য আমরা কি করব, এই যে ডিলিট করছি কিনা, ডিলিট করার পরই আমরা এই ফাংশনটাকে কল করে দেব, ঠিক আছে। দিস ডট গেট অল ক্যাটাগরিজ, এই ফাংশনটাকে কল করে দেব। তাহলে এটা অটোমেটিক কি হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। এটা ডিলিট করার সাথে সাথে দেখেন এটা চলে গেল, আর কিন্তু আমাদের রিলোড করা লাগেনি। তো আরও বাকি কাজগুলো আমরা দেখাবো রিডাইরেক্ট করার জন্য, যে ওগুলা কাজ এর পরবর্তী টিউটোরিয়াল দেখাবো। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত, এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফেজ।